একই দিকে আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা দিবসেই রাজ্যে ফের আইএসআই যোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। জঙ্গি হামিম মণ্ডল এবং রানার অফের পর এবার জালে 3 আইএসআই এজেন্ট। দিনহাটার সাহেবগঞ্জ থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 3 জন। গ্রেফতার শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী এবং রশিদুল হক। ধৃত শফিকুল ইসলাম উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা, নূর নাসিরউদ্দিন আলী কোচবিহারের বাসিন্দা। সেন্ট্রাল এজেন্সি থেকে তথ্য পেয়ে কয়েক মাস নজরদারি চালানো হয়। গতিবিধির উপর নজরদারি চালানোর পরই গ্রেফতার করা হয় এই 3 জনকে। বিভিন্ন সেনা অফিসারদের তথ্য সংগ্রহের চেষ্টা করছিল এই 3 জন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছিল ধৃতরা। মোবাইলে ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করত ধৃত 3 জন। জাল নোট তৈরিতেও জড়িত ধৃতরা, এমনটাই দাবি রাজ্য পুলিশের এসটিএফ এর। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমরা করি ধরি খাবো। 4:30টার দিকে গেছে, 4:45টার দিকে বলে ওকে ধরছে, আমরা জানি না। কিছু লোক এসে বাড়িতে বললো, খবর দিল যে তো আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে, এগুলো তো খবর। আর কালকে অত রাইতে 1টার দিকে পুলিশ আসছে, এসে বললো যে রশিদুলের বউ কোথায়। আমি বললাম এখানে। তোমার ঘর সার্চ করতে, ঘর সার্চ করার পর কিছু পাওয়া যায়নি বললো। আমি বললাম যে কী কারণে ঘর সার্চ করতেছেন? আপনার স্বামীর নামে কেস আছে, এরকম করে বললো। এবং কী কেস? ওরা বলতেছে কোনো 2 নম্বরই কেস। আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হলো এ রাজ্যেরই 3 বাসিন্দাকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে পাকিস্তান যোগও। দিল্লির লালকেল্লা হোক বা এ রাজ্যের রেড রোড, গোটা দেশ জুড়ে যখন ধুমধামের সঙ্গে 80তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তখন কোচবিহার থেকে উত্তর দিনাজপুর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর যৌথ উদ্যোগে 3 সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো। দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যে এই রাজ্য থেকে কখনো হাবড়া থেকে পাকিস্তানের নাগরিককে, কখনো বা বর্ধমান থেকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আবহের মধ্যে আইএসআই এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো 3 জনকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে। এসটিএফ সূত্রে দাবি, ধৃত 3 পাক চরের সঙ্গেই আকবর ওরফে সম্রাট নামে বাংলাদেশে বসে থাকা একজনের যোগাযোগের প্রমাণ মিলেছে। সেই আকবর ওরফে সম্রাটের আবার সরাসরি পাকিস্তান যোগ রয়েছে। এসটিএফ এর প্রাথমিক সন্দেহ, সিম কার্ড থেকে বিভিন্ন নথি এবং তথ্য ধৃত এই 3 জনের মাধ্যমে প্রথমে বাংলাদেশের আকবর ওরফে সম্রাটের কাছে এবং সেখান থেকে পাকিস্তানে পৌঁছেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গতকাল রাত্রিরে হয়েছে সাহেবগঞ্জ কুচবিহার থেকে এই 3 জন যারা জঙ্গি হিসেবে মার্কড হয়েছেন, একজন হচ্ছে রশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী আর শফিকুল ইসলাম। এই 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে অন দ্য চার্জ অ্যাপারেন্টলি সেটা হচ্ছে যে ওই সিম কার্ড, ভারতীয় সিম কার্ড প্রথমে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে আলটিমেটলি পাকিস্তানে। আজকাল জানো যে কোনো টেররিস্টের যে কোনো কমিউনিকেশনে ইউজ করা হয়, যেমন গতবার আমরা দেখেছি হামিম মণ্ডলের কেসে যে ব্রিটিশ সিম কার্ডস ওয়ার ইউজড। সিম কার্ড হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা এত লুজলি আমরা হ্যান্ডেল করি, কিন্তু জিনিসটার যে প্রচণ্ড ইম্পর্টেন্স, এই সিম কার্ড দিয়ে এটা কমিউনিকেশন করে এবং তারপরে সিম কার্ডটাকে ডিস্ট্রয় করে দেয়। আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত 3 জনের প্রথম জন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম। সেখানে ধৃতের শ্বশুর বাড়ি রয়েছে। শুক্রবার বিহারের কিষানগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত শফিকুলের ফোনে বাংলাদেশের একাধিক কন্ট্যাক্ট নম্বর মিলেছে। এমনকি ধৃতের ফোনে মিলেছে ভারতীয় জাল নোটের ছবি ও ভিডিও। চাঞ্চল্যকর বিষয় হলো, 12 বছর বিয়ে হলেও শফিকুলের আসল বাড়ি কোথায় তা জানেন না খোদ স্ত্রী। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমি তো জানি না আমার শ্বশুর বাড়ি কোথায়। আপনাকে বিয়ে করে নিয়ে যায়নি? না, আগে থাকছিল 2 বছর থেকে। 2 বছর ধরে এখন থাকে না। মানে পাকিস্তানের সাথে যোগাযোগ আছে, এটা শুনেছেন তো আপনি? না, আমি কিছু শুনিনি। এখন তো বলছিলাম তো কিসের জন্য, তো এখনই খবর টবর পাওয়া যায়।
তো হিন্দুস্তানের না, তো অধিকার বাংলাদেশে ইরানের কোন জায়গার আছে আমরা সেটা বলতে পারবো না। এখানে আসে বিয়ে করেছিল, বাংলাদেশ কি ইরান কোন জায়গায় ওর বাড়ি আছে, লেকিন এখানে আসছিল। ধৃত দ্বিতীয় ব্যক্তি নূর নাসিরউদ্দিন আলী কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। অভিযোগ, এই নাসিরউদ্দিন গরু পাচারের সঙ্গে জড়িত। 2018 সালে অবৈধ উপায়ে বাংলাদেশে গিয়েছিল ধৃত এই যুবক। সূত্রের খবর, সিম কার্ড পাচারের সঙ্গেও ধৃতের যোগ রয়েছে। মিলেছে পাকিস্তান যোগও। আইএসআই এর চর সন্দেহে ধৃত তৃতীয় যুবকের নাম রশিদুল হক। কোচবিহারের সাহেবগঞ্জের একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় তার বাড়ি। এসটিএফ সূত্রে দাবি, 2023 থেকে 2025 সালের মধ্যে নাজিরহাট এবং নয়াহাট সীমান্ত থেকে 6 থেকে 7 লক্ষ টাকার জাল নোট পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। এমনকি বাংলাদেশের এক বাসিন্দার তরফে তাকে একবার 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। পরিবারের দাবি যে গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বাজার থেকে, এবং গতকাল রাতে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে তাদের ঘরে তল্লাশি চালায় এবং কয়েকটি মোবাইল, সেই মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে রশিদুলের বাড়ির থেকে একেবারে সীমান্ত ঘেঁষা এই বাড়ি, যেটা অভিযোগ যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে এখানে চরবৃত্তির কাজ করতেন তিনি, এবং এখান থেকে সিম নিয়ে বাংলাদেশে হয়ে সেটা পাকিস্তানে পাঠাতেন। পুলিশ বলছে রশিদুলের সাথে পাকিস্তানের আইএসআইয়ের সম্পর্ক রয়েছে। এটা কি আপনারা জানেন বা কিছু বলবেন? আমরা জানি না। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বেশ কিছু তথ্য পাঠানো হয় কলকাতা পুলিশের এসটিএফকে। সেই তথ্য রাজ্য পুলিশের এসটিএফকে দেওয়া হয়। তারপরেই অ্যাকশনে নামে পুলিশ। দিনহাটার সাহেবগঞ্জ থানায় ধৃত 3 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মতো কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। এই দিন 3 জনকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে সকলকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।